কিছুদিন আগে আমরা আমানা বিগ বাজার থেকে ইলিশ সরিষার প্যাকেজটা কিনে নিয়ে আসি। এইটা হচ্ছে সরিষা, যেটা আমি ভালো মতো ব্লেন্ড করে ফেলেছি এবং পেঁয়াজটা অনেক ভালো মতো ব্লেন্ড করে ফেলেছি। ইলিশ সরিষা রান্না করার জন্য সরিষার তেলটাই ব্যবহার করছি আমরা, যেন ফ্লেভারটা ভালো আসে। এই জন্য তেল দিয়ে দিলাম এবং তেলটা ভালো মতো গরম করে ফেললাম। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ যেগুলো আমরা ব্লেন্ড করে রেখেছিলাম সেই সবগুলো দিয়ে ফেলবো এবং ভালো মতো নাড়াচাড়া করব। দিয়ে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে ফেলবো। হলুদ, লবণ এবং আদা রসুন পেস্টটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব। হাত দেখে বুঝে গেছেন আজকে আমি রান্না করছি না, আজকে আপনার ভাইয়া রান্না করছে। সরিষা ইলিশটা এর আগেও আপনার ভাইয়া রান্না করেছে, অনেক টেস্টি ছিল, এই কারণে ওকে রান্না করতে বললাম। আসলে সবসময় নিজের হাতে রান্নাই যে ভালো লাগবে বা নিজেই করতে হবে তার কোনো কথা নাই, একটু স্বামীকে খাটাই নেওয়ার দরকার আছে। পাম দিয়ে হলেও একটু খাটানোর দরকার আছে। যদিও এটা পাম ছিল না, সে আসলে ইলিশ রান্নাটা অনেক সুন্দর পারে, যার কারণেই তাকে রান্না করতে বলেছিলাম। তো কথা বলতে বলতে সরিষা বাটাটা দিয়ে ফেললো, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করছে। একে একে মাছগুলো দিয়ে ফেললো, দিয়ে ফেলার পরে কাঁচামরিচগুলো দিয়ে ফেললো। তারপরে ভালো মতো পানি দিয়ে সিদ্ধ করতে হবে। একটু পরিমাণ মতো পানি দিয়ে আপনাদের যতটুকু ঝোল রাখতে চান সেই অনুপাতে পানি দিবেন, বেশি দিবেন না। এবং সে অনুপাতে পানি দিয়ে, কারণ ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পানি দিবেন। পানি দেওয়ার পরে পলক উঠে গেলে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন। তারপরে আবার যখন হয়ে যাবে আবার তুলে ফেলে ভালো মতো নাড়াচাড়া করে আবারও আপনি ঢাকনা লাগাই দিবেন। তো আমাদের সরিষা ইলিশ রেডি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ঘ্রাণ আসছিল, যেটা ফোনের মাধ্যমে বোঝানো সম্ভব না, আপনারা নিজেরা রান্না করেই সেটা বুঝতে পারবেন। আর অনেক দিক কালারটাও দেখতে অনেক সুন্দর হয়েছিল, যে ফোনে ওভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলে কালারটা অনেক সুন্দর আসছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এবং আমি ভাত নিয়ে নিয়েছি আর অনেক সুন্দর একটা কালার এসছে। আসলে ইলিশটা অনেক ভালো ছিল, আমরা যে এরকম মনে করেছিলাম যে নিম্নমানের হবে কিনা, না মোটেও না, ইলিশের স্বাদটা একদম ভালো ছিল। আপনারা চাইলে নিতে পারেন, আমাদের তো অনেক ভালো লেগেছে।